হ্যামিং কোডে স্ট্যান্ডার্ড সাইডে কি করে ওটা তো বুঝলাম, মানে আমি ডাটা ওয়ার্ড দেওয়া থাকে, ডাটা ওয়ার্ডকে আমাকে কোড ওয়ার্ডে কনভার্ট করতে হবে। প্রত্যেকটা এররের ভিতরে আমাকে প্রথমে ডাটা ওয়ার্ড দেওয়া থাকে, তাই ওটা কোড ওয়ার্ডে কনভার্ট করতে হয় স্ট্যান্ডার্ড সাইডে। তো আমি কি করব, ডাটা ওয়ার্ড দেওয়া থাকলে কোড ওয়ার্ডে কনভার্ট করবো, কিন্তু এখানে এটা হচ্ছে যে রিসিভার সাইড, কোশ্চেনে রিসিভার সাইড বলে দেওয়া আছে। তো রিসিভার সাইডে কোড ওয়ার্ড দেওয়া থাকে, তো এটা কোড ওয়ার্ড দেওয়া থাকার কারণে আমি শুধু এটা ডাইরেক্ট বসাইতে পারবো, মানে প্রত্যেকটা ঘরে ঘরে এটা আমি ডাইরেক্ট বসাইতে পারবো। এটা কোনো আমার প্যারিটি বিট গুলো ইয়ে করা লাগবে না, খালি রাখা লাগবে না, কারণ কোড ওয়ার্ডের ভিতর অলরেডি প্যারিটি বিট আছে। তো আমি কি করবো, এটা করলাম। এটা করার পরে আমি এবার কি করব, এখানে অলরেডি প্যারিটি বিট আমি আছে না, তাহলে P1 একটা আছে, P2 তে, P4 এ আর P8 এ চারটা প্যারিটি বিট আছে। তাহলে 1 লিখলাম, 0 লিখলাম, তারপর হচ্ছে P4 আবার 0, আর P8 1। এগুলো হচ্ছে আমার চারটা প্যারিটি বিট। এখন আমার ক্রস চেক করা লাগবে, মানে আমি এই প্যারিটি বিট গুলো আসলে কি আমার রাইট ইয়া দিচ্ছে কিনা, আমি কি করব, নিজে থেকে প্যারিটি বিট বের করব। আগের সিস্টেমে, নিজে যে আগের সিস্টেমে বের করছিলাম, P1 এর জন্য হচ্ছে কি 1 3 5 7 9 11। তো এখানে 11 পর্যন্ত কেন গেছি, আগে তো 1 3 5 7 পর্যন্ত ছিলাম, কারণ আগে 7টা বিট ছিল, এখন আমার 11টা বিট, এখন আমাকে 11 পর্যন্ত যেতে হবে। তাহলে P1 এর জন্য হচ্ছে 1 3 5 7 9 11, 2 এর জন্য হচ্ছে 2 3 6 7 10 11। এটা এগুলো মুখস্থ করা লাগবে। 1 3 5 7 9 11, 2 3 6 7 10 11। পরটা হচ্ছে যে P4 এর জন্য হচ্ছে 4 5 6 7, আর P8 এর জন্য হচ্ছে যে P8 হচ্ছে 8 9 10 11। এটা হচ্ছে ইয়ার জন্য, এই প্যারিটি বিট গুলো বের করার জন্য, বুঝছস? তো 11 থেকে বেশি থাকবে? হ্যাঁ, প্রশ্নের এখানে মধ্যে বেশি যদি থাকবে, 11 কারণ থেকে তো বেশি। এখানে এখানে ডিজিট বেশি, এখানে 11টা ডিজিট, এই কারণে আমাকে ইয়া বেশি লাগবে, আমাকে 11 পর্যন্ত যেতে হবে। P1 এর জন্য 1 3 5 7 9 11 দিলাম। তো এখন আমি তো ওয়ান বের করব, মানে প্যারিটি বিট ওয়ান না, তো আমি তো ওয়ান বের করবো, তো ওয়ান এরটা বসাবো না, আমি বসাবো বাকিগুলা। আমি বসাবো 3 5 7 9 11। তো 3 5 7 কি আছে, 3 তে আছে 1, 5 এ আছে 0, তারপরে 7 আছে 0, 9 এ আছে 0, 11 আছে 1। তো কোশ্চেনে যদি ইভেন প্যারিটি বলা থাকে তাহলে ইভেন প্যারিটি, আর যদি না বলে থাকে তাহলে আমি ধরে নিব ইভেন প্যারিটি। তো এটা ধরে নিয়ে আমি কি করবো, সবগুলো বসাবো। তো তা আমার যদি ইভেন ইভেন সংখ্যক 1 থাকে, তাহলে আমার কিছু বসানো লাগবে না, 0 বসা দিব P0 তে। তো আমি কি বলছি, এখানে বলছি P1 শুড বি 0 টু মেক ইট ইভেন প্যারিটি, কারণ আমার অলরেডি 1 আছে ইভেন। তো হুইচ ডাজ নট ম্যাচ উইথ কারেন্ট P1। এই যে P1 এ আমাকে দেওয়া আছে 1, এই দেখ P1 এ এখানে 1 দেওয়া আছে না, কিন্তু আমার দরকার 0, এটা ম্যাচ করে না। তাহলে আমি কি করব, 1 ধরবো। ম্যাচ না করলেও 1, ম্যাচ না করলে 1, ম্যাচ করলে 0। তো আমি এখানে ম্যাচ করে নাই, এই কারণে আমি 1 ধরছি। সেম ভাবে পরটা তো আমি বের করবো 2 3 6 7 10 11। 2 3 6 7 10 11 এর জন্য বের করব। আমি 2টা বসাবো না, বাকি সবগুলা বসাবো। বসাই 2 কত হবে এটা ধরে নিব। তো এখানে বলছি P2 শুড বি 1 টু মেক ইট ইভেন প্যারিটি, কারণ তো এখানে 3টা 1 আছে, তো আমার ইভেন প্যারিটির জন্য 4টা 1 লাগবে। তো P2 কে যদি আমি 1 বানাই দিই, তাহলে আমার 4টা 1 হয়ে যায়, ইভেন প্যারিটি হয়ে যায়। তো P2 শুড বি 1। কিন্তু এটা এটার সাথে ম্যাচ করে না, দেখ P2 তে আছে 0, আমার লাগবে 1, তো ম্যাচ করে না, এই কারণে আমি 1। হুম। এরপরে আমি P4 এর জন্য বের করব। তো 4 এর জন্য বের করার সময় সেম কাজ করবো। 4 এর জন্য হচ্ছে যে 4 5 6 7। তো 4 5 6 7 এর জন্য 5 6 7 গুলো বসাবো, 4 বসাবো না। তো 4 বের করবো, 4 1 হওয়া দরকার, কারণ এখানে অড সংখ্যক 1 আছে, তো আমার ইভেন করার জন্য 1 আরেকটা দরকার। তো P1 শুড বি 1 টু মেক ইট ইভেন প্যারিটি, হুইচ ডাজ নট ম্যাচ উইথ দ্য কারেন্ট P4। কারেন্ট P4 এ 0 আছে, কিন্তু আমার 1 লাগবে, তো এই কারণে এর পর 1। সেম ভাবে এটা এটা হচ্ছে ম্যাচ করে, কারণ এখানে P8 এ আমার P8 এ 1 দরকার ইভেন প্যারিটি করার জন্য, আর এখানে P8 এ 1 আছে, P8 এ 1 অলরেডি আছে, P8 এ 1 অলরেডি আছে। তো আমি কি করবো, এটা ম্যাচ করে। তো বলবো যে P8 শুড বি 1 টু মেক ইট ইভেন প্যারিটি হুইচ ম্যাচেস উইথ দ্য কারেন্ট P8। এটা আছে, তো এটাকে 0 করে দিব। তো এরপর হচ্ছে যে এই যে আমরা যে কি পাইলাম, আমি 1 পাইলাম, তারপরে 1 পাইলাম, তারপরে 1 পাইলাম, তারপরে 0 পাইলাম, এটা পাইলাম না। তো এটাকে আমি দেখ এভাবে লিখে দিব, এই 0 1 1 1 লিখে দেওয়ার পর এটাকে আমি ডেসিমালে কনভার্ট করে দিব। ডেসিমাল, হ্যাঁ, ডেসিমালে যখন কনভার্ট করবো পাবো আমি 7। এই কারণটা হচ্ছে এটার ডেসিমাল ফর্ম হচ্ছে 7। তো 7 পাওয়ার পর আমি বুঝবো যে এররটা হচ্ছে 7 বিটে, এররটা হচ্ছে 7 বিটে। তো আমি যদি 7 বি, এই যে এখান থেকে ধরে দাঁড়াও, এখান থেকে ধরে 7 বিটটাকে আমি যদি রিভার্স করে দিই, এ 1 2 3 4 5 6 7, এই 7 বিট হচ্ছে 0। 7 বিটটাকে আমি যদি রিভার্স করে দিই, আমার কারেক্ট কিওয়ার্ডটা পাই যাবো। এই 7 বিটটা যদি আমি এই 7 বিটটাকে যদি 0 কে 1 বানাই দিই, এটা হচ্ছে কারেক্ট বিট। এটা 7 0টাকে 1 বানাই দিই, এটা হচ্ছে আমার কারেক্টেড কোড ওয়ার্ড। কোশ্চেন আছে কারো?
কারো কোয়েশ্চেন আছে? এগুলো কত নাম্বারের জন্য আসবে? 5 নাম্বার করে। এটা এটা প্র্যাকটিস করা লাগবে। এগুলা এগুলা প্রত্যেকটা একবার করে হলে প্র্যাকটিস করা লাগবে, এগুলা মানে নিজে নিজে পারবি রেকর্ডিংটা না। অফ করে দেয় না? বাইক স্ট্যাপিংটা বুঝলে, বাইক স্ট্যাপিংটা যদি বুঝোস তাহলে বিট স্ট্যাপিং বুঝছি। তো আগে বাইক স্ট্যাপিংটা বুঝে দিই। বাইক স্ট্যাপিংটা হচ্ছে যে বাইক স্ট্যাপিং কখন ইউজ হয়? বাইক স্ট্যাপিং ইউজ হয় ক্যারিয়ার, সরি, বাইক স্ট্যাপিং ইউজ হয় ক্যারেক্টার ওরিয়েন্টেড প্রোটোকল। তো ক্যারেক্টার ওরিয়েন্টেড প্রোটোকল তো বাইক স্ট্যাপিং ইউজ হয়। বাইক স্ট্যাপিংটা কি করে, যদি ইয়ার ভিতরে ডাটা স্ট্রিমের ভিতরে ফ্ল্যাগ থাকে অথবা ইএসপি থাকে, এগুলো হচ্ছে যে ফ্ল্যাগ বিটস, মানে এগুলা কন্ট্রোলিং বিটস আর কি। এগুলা ইয়া না, ডাটা না। তো আমি যখন এই ফ্ল্যাগ আর এসকেপ থাকে, আমি কি করবো, প্রত্যেকটার আগে একটা করে এসকেপ বসাই দিব। মানে এই ফ্ল্যাগের আগে একটা প্রিসিডিং, এই জায়গায় একটা এসকেপ বসাবো, এটার আগে এই জায়গায় একটা এসকেপ বসাবো, এটার আগে এই জায়গায় একটা এসকেপ বসাবো, এরকম করে এসকেপের আগে আরেকটা এসকেপ বসাবো, এরকম করে আর কি। তো ইনপুটটা যদি এরকম হয়, এটা হচ্ছে ইনপুট যদি এরকম হয়, এটাকে যখন আমি স্টাফ করব, স্টাফ করার পরে শুরুতে একটা ফ্ল্যাগ হবে, দেন একটা হেডার হবে, তারপর শেষে থাকবে একটা ট্রেলার আর একটা হেডার, এগুলো থাকবেই। তারপরে এরপরে প্রত্যেকটা ফ্ল্যাগের আগে, এখানে ফ্ল্যাগ আছে, একটা ফ্ল্যাগ দুইটা তিনটা আছে না, প্রত্যেকটা ফ্ল্যাগের আগে একটা এস, একটা এস, একটা এস। দেন এখানে প্রত্যেকটা স্টেপের আগে আবার একটা স্টেপ, এখানে একটা স্টেপ, এখানে একটা স্টেপ, এখানে একটা স্টেপ, এটা বসা দিব। এটা হচ্ছে যে যাওয়ার সময় এটা ফ্রেমটা সেন্ড হবে, আর ফ্রেমটা আবার রিসিভ হবে, মানে এই মাঝখানের অংশটাই এই 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 কাজটা করে। এরপরে যখন ইয়া পায়, রিসিভার যখন এটা পায়, আবার রিসিভার কি করে, এক্সট্রা জিনিসগুলা বাদ দিয়ে দেয়। বাদ দিয়ে দিয়ে আবার যে ইনপুট যেটা থাকে ওইটাকেই আবার বের করে। তো আমি শুধু এই জিনিসটা সেন্টারে পাঠায়, আর রিসিভার এটা পায়। কিন্তু মাঝখানে প্রত্যেকটার আগে একটা এসকেপ দিয়ে শুরু করে, এসকেপ, 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 এটা হচ্ছে বাইট স্টাফিং। হ্যাঁ। তো বিট স্টাফিং এর বেলায় সেম প্রসেস কাজ করে, শুধু কত হয়েছে এবার যে ফ্ল্যাগ আর এসকেপ না, এবার যে কাজ করে একটা নির্দিষ্ট নির্দিষ্ট প্যাটার্ন। যেমন ধর কোশ্চেনে বলে দেয় আর কোশ্চেনে নাও বলে দেয়। কোশ্চেনে যদি বলে দেয় তাহলে প্যাটার্নটা তো বলে দিবা, আর কোশ্চেনে যদি না বলে দেয়, ধর এই প্যাটার্নটা, ইউজুয়ালি প্যাটার্নটা এরকম হয়: জিরো, এরপর 6টা 1, 1 2 3 4 5 6, 0 1। এটা হচ্ছে কন্ট্রোলিং প্যাটার্ন, মানে এটা একটা কন্ট্রোল সিগন্যাল। তো এটা তো আমার ডাটা না। তো আমাকে এটা বুঝতে হবে, মানে আমার প্রোগ্রাম কেমনে বুঝবে যে এটা ডাটা না কন্ট্রোল প্যাটার্ন। তা আমি কি করবো, এটার এটার 5টা 1 পাওয়ার পরে, আমি যখন 5টা 1 পাই যাবো, এরপর একটা জিরো বসা দিব মাঝখানে। এটা হচ্ছে বিশ্বাস। এটা আমার থিওরিটিক্যাল, তো এটা শুধু আমার কনসেপ্টটা লিখে দিতে হবে। তো কনসেপ্টটা হচ্ছে যে এটা হচ্ছে বিট ওরিয়েন্টেড প্রোটোকলস ইউজ হয়, মানে যেখানে আমরা বিট পাঠানো লাগে। এখানে যদি 5টা কনজিকিউটিভ 1 থাকে, তাহলে এরপরে একটা জিরো বসাই দেবো। যেমন ধর এরকম একটা সিকোয়েন্স আসছে, তো আমি 5টা কনজিকিউটিভ 1 পাই গেছি, 1 1 1 1 1, এরপরে কি হবে, একটা জিরো বসাই দেবো। এটা হচ্ছে স্টাফিং। এরপরে যখন আমি আউট ইয়া পাবো, রিসিভার যখন পাবে, রিসিভার কি করবে, এই জিরোটাকে সরাই দিই, আবার এটাকে বের করে আনবো। এটাই, দ্যাটস ইট। এটা কি মুখস্থ? আমি মার্ক করছি এটা। হ্যাঁ, এটা হচ্ছে প্যাটার্ন, এটা সিকোয়েন্স আছে, ফ্ল্যাগ সিকোয়েন্স। আচ্ছা, প্যাটার্ন তো এটা, ধর এরপরে হ্যাঁ, কি এরকম আবার থাকতে পারে না? আবার 5টা 1 1 এরকম থাকতে পারে না? হ্যাঁ থাকতে পারে, যতবার থাকবে ততবারই প্রত্যেকটার 5টার পর জিরো একটা বসবে? জিরো বসে দিব। হ্যাঁ, না, ধর এটা আমি কি তোকে কোয়েশ্চেনে দেয়া থাকবে নাকি হচ্ছে মুখস্থ রাখতে হবে ওই এটা তো বলতে? কোশ্চেনে দেওয়া থাকতে পারে, কোশ্চেনে দেওয়া থাকলে বলে দিবে যে এটা ফ্ল্যাগ প্যাটার্ন। তো এটা যদি আসে তাহলে তুমি কিভাবে বুঝবা যে এটা ফ্ল্যাগ প্যাটার্ন, মানে এটা ইনপুট না, এটা বুঝার ওয়ে কি? তো তখন আমি মানে এরকম করে ইয়া করে বলে দিব আর কি। মানে আমি এটা 5টা 1 দেখলে এটার পর একটা জিরো বসা দিলে, এটা এবার প্রোগ্রাম পরে বুঝতে পারবে যে এটা আসলে ইনপুট ডাটা না। তারা এটা বুঝছি। আমি নিচে লিখছি করে। হ্যাঁ, এটাই। এখানে এখানে কোশ্চেনে বলে দিচ্ছে যে এই ফ্ল্যাগটা যদি দেয়, তাহলে প্রোগ্রাম কেমনে বুঝবে যে এটা হচ্ছে যে ফ্ল্যাগ, এটা ইনপুট ডাটা। তো কি করবো, আমি বলবো যে এরকম আমার এখানে 1 2 3 4 5টা 1 আছে, তো 5টা 1-এর পর আমি একটা জিরো বসাই দিলে, তো কোশ্চেন প্রোগ্রাম এবার বুঝতে পারবে যে এটা হচ্ছে যে একটা ফ্ল্যাগ বিট। তো আমি কি করবো, ডাটা স্ট্রিমে আগের মতোই, আগে যেরকম আমরা বাইশ স্টাফিং এ করলাম, স্টাফিং এ একটা প্রসেস দেখাইলাম, এই প্রসেসটা দেখাই দিলে হয়ে যাবে। ধর একটা ইনপুট পাইছো, তো এই একটা ইনপুট স্ট্রিম পাইছো। বাইটের মতো, সেম বাইটের মতো এটা না? হ্যাঁ, 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 ইনপুট স্ট্রিম পাইছো, তো ইনপুট স্ট্রিমে এই দেখ এই প্যাটার্নটা পাই গেছে, এই প্যাটার্নটা আসছে। তো এই প্যাটার্নটা আসলে আমি 5টা 1-এর পর একটা জিরো বসে দিবে এখানে। এখানে একটা জিরো বসাচ্ছি, তো তো এখানে ফ্ল্যাগ থাকবে, হেডার থাকবে, দেন স্ট্রিমটা থাকবে, স্ট্রিমটার ভিতরে এই এক্সট্রা এক্সট্রা জিরো যোগ করছি এটা থাকবে, ট্রেলার থাকবে, ফ্ল্যাগ থাকবে। তো আনস্টাফে ওগুলো সবগুলো বাদ দিয়ে আবার আগের ইনপুটটা লিখে দিবে, এটা আবার এখানে লিখে দিবো আর কি, শেষ।
এটাই। তো এই জিরোটা সহ লিখবো, মানে যে জিরোটা নতুন পাইছি সেটা সহ লিখবো নাকি ওইটা ছাড়া? না না, রিসিভারে লিখবো না। ধর না, আমার প্যাকেজ এ পাঠাইছি তো, হ্যাঁ, তো রিসিভার তো প্যাকেজ এ ই দরকার, রিসিভার তো প্যাকেজ এ ই নিবে। রিসিভার আমি যে মাঝখানে যে কিছু বোঝার জন্য যে এক্সট্রা অনেক কিছু যোগ করছি, হেডার, তারপরে ফুটার, যেটা বল, ওগুলো তো আমার দরকার নাই, রিসিভার তো ওগুলোর দরকার নাই, ওগুলো তো আমার শুধু পথে যাওয়ার জন্য বুঝতে বুঝার পারছি। অ্যাড করছি। তো আমি এগুলো রিমুভ করে বুঝছি দিয়ে এই ইয়ে পাবে। এটাই। বুঝছি। টাকা ডাটা রিসিভ করা তিনটা প্রোটোকল আছে, যেখানে মানে সেন্ডারকে বুঝাইতে পারে যে, মানে সেন্ডার যখন ডাটা পাঠায়, সেন্ডার যখন রিসিভারকে ডাটা পাঠায়, তো ডাটা আছে রিসিভার যখন পায়, ওটা একনলেজ করার তিনটা ওয়ে আছে যে আমি ডাটা পাইছি। এটা একনলেজ করার তিনটা ওয়ে আছে। একটা হচ্ছে যে গো ব্যাক এন্ড প্রোটোকল, একটা হচ্ছে সিলেক্টিভ রিপিট প্রোটোকল, আর একটা হচ্ছে যে একটা কি একটা আছে তো, মাথায় আসছে না। আচ্ছা, যেটা হোক, তো কোয়েশ্চেনে ধর এখানে বলে দিচ্ছে যে, আমার একটা ইয়ার বলে দিচ্ছে যে সেন্ডার এই ইনপুট গুলা পাঠাইছে 0 1 2 3, এই প্যাকেট গুলা পাঠাইছে, আর রিসিভার শুধুমাত্র একনলেজ করছে 2, মানে একনলেজ রিসিভার। সেন্ডার যখন 0 1 2 3 ডাটা পাঠাইলো, তো সেন্ডার রিসিভারকে পাঠাইলো 0 1 2 3, তো রিসিভার বললো যে একনলেজ পাঠাইলো 2। তো এটা দ্বারা কি কি বুঝায়, এটা দ্বারা কোন কোন প্রটোকলে কি বুঝায়, এটা কোয়েশ্চেন আছে। তো গো ব্যাক এন্ড প্রোটোকলে বুঝায় যে আমি ইয়া পাইছি, আমি ইয়া পর্যন্ত ডাটা পাইছি। ধর ধর এখানে একনলেজমেন্ট 2 দিছে না, তা আমি 0 1 পর্যন্ত ডাটাটা পাইছি। গো ব্যাক এন্ড প্রোটোকলে বুঝাইছে আমি 2 পাই নাই, তো ও 2টা একনলেজ পাঠাইলো। তো এরপরে প্যাকেট 2 আর এর পরের গুলা রিসিভার এখনো পায় নাই। একনলেজমেন্ট 2 বুঝানো মানে গো ব্যাক এন্ড প্রোটোকলে একনলেজমেন্ট 2 মানে বুঝাচ্ছে যে আমি 0 আর 1 পর্যন্ত ডাটা পাইছি, 2 3 এখনো পাই নাই, তুমি আবার 2 3 আমাকে পাঠাও। এটাই হচ্ছে যে ইন্টারপ্রিটেশন, রিটার্ন প্যাকেট 2 and 3। এটা হচ্ছে গো ব্যাক এন্ড প্রোটোকল। বুঝছো? বুঝা গেছে। হুম। সিলেক্টিভ রিপিট প্রোটোকল হচ্ছে যে, এখানে সিলেক্টিভ বলে দেওয়া আছে না, কোশ্চেনে বলেছে সিলেক্টিভ। সিলেক্টিভ মানে যদি একনলেজমেন্ট 2 দিতে না, তা আমি বলছি আমি 2 পাইছি, কিন্তু 1 3 4 পাইছি কিনা আমি শিওর না। মানে রিসিভার বলবো যে আমি 1 0 3, তারপরে 0 1 3 4 এগুলো পাইছি কিনা আমি শিওর না, আমি 2 পাইছি যে এটা শিওর। তো রিসিভ প্যাকেট 2 সাকসেসফুলি, এটা আমার সেন্ড করা লাগবে না। তো প্যাকেট আবার 0 1 3 আবার নতুন করে হ্যান্ডেল ইন্ডিপেন্ডেন্টলি। মানে সিলেক্টিভ রিপিটে যে একনলেজমেন্টটা দেওয়া থাকে ওটা বুঝে যে আমি ওইটাই পাইছি, আরগুলা কি শিওর না আমি। কিন্তু গো ব্যাক এনে বুঝে যে আমি অতটুকু পর্যন্ত পাইছি, আপ টু এত পাইছি, এটা বুঝায়। এটা হচ্ছে যে কনসেপ্ট আর কি দুইটা। এরপর যদি বলে যে এআরকিউ প্রোটোকল, মানে যদি লস্ট হয়, ধর আমি সেন্ডার একটা ডাটা পাঠাইলো, সেন্ডার ডাটা পাঠানোর পরে রিসিভার এটা পাইছে কি পায় নাই, তারপরে সেন্ডারে ধর সেন্ডারে এক না হয় একটা বিট পাঠাইলো, অথবা সেন্ডারে অনেকগুলা বিট পাঠালো মিলে, তো এটা হচ্ছে প্যাকেট। এটা হচ্ছে প্যাকেটে অনেকগুলো বিট থাকে। তার সিঙ্গেল বিট হচ্ছে ফ্রেম, ধর নিলাম, মানে কনসেপ্টটা বোঝার জন্য ধরে নিচ্ছি আর কি। ধর এখানে কোশ্চেনে বলেছে যে যদি সিলেক্টিভ রিপিট কি বলে দিলাম, তো সিলেক্টিভ রিপিটে ফ্রেম গুলা নাম্বার থাকে, তো সেন্ডার মাল্টিপল ফ্রেম পাঠাতে পারে। সেন্ডার কি করে, একটা স্লাইডিং উইন্ডোর মতো করে ফ্রেম পাঠাতে পারে সিলেক্টিভ রিপিটে। ধর এখানে তিনটা তিনটা ফ্রেম মিলে একটা প্যাকেট, তো সেন্ডারে পুরোটা সিরিয়াল ভাবে পাঠাতে পারে, মানে একটা একটা প্যাকেট হিসেবে। তো ও হিসাবে রিসিভার কি পাবে কি পাবে না ওইটার উপর ভিত্তি করে ও অ্যাকনলেজমেন্ট পাঠাতে পারে রিভার্সে। তো ও যদি না পায় তাহলে ও পাঠাবে যে আমি পাই নাই, ও যদি পায় তাহলে পাঠাবে যে অ্যাকনলেজমেন্ট আমি পাইছি। হ্যাঁ, তো এইভাবে। এখন এখন ধরে নে, কনসেপ্ট কোশ্চেনে বলেছে যে ধর পাঠানোর সময় একটা ফ্রেম লস হয়েছে। ধর ফ্রেম 0 রিসিভার সেন্ডার পাঠাচ্ছে, তো রিসিভার পাইছে, তো রিসিভার কি করলো, অ্যাকনলেজমেন্ট 0 ইয়া দিল, মানে আমি পাইছি এটা বুঝাইলো। তো ফ্রেম 1 পাঠাইলো, ও পাইছে, রিসিভার ইয়া বললো যে আমি পাইছি এটা। তো ফ্রেম 2টা পাঠাইছে, কিন্তু ফ্রেম 2টা হারাই গেছে, মানে রিসিভার পর্যন্ত যায় নাই। তো ও কি করবে, এই সেন্ডার তো ফ্রেম 2 পাঠাই দিছে, সেন্ডার এখন কি করবে, ফ্রেম 3ও পাঠাই দিবা কিছুক্ষণ পরে, কিন্তু রিসিভার তো ফ্রেম 2 এখনো পাই নাই। ও কি করবে, একটা একনলেজমেন্ট ইয়া নট একনলেজ একটা ইয়া পাঠাবে, মানে সিগন্যাল পাঠাবে এন এ কে 2, মানে ও ফ্রেম 2টা যে পায় নাই ওটা সেন্ডারকে বোঝানোর জন্য ও একটা নট একনলেজ পাঠাবে, একটা সিগন্যাল। তো এটা যখন পাঠায়, সেন্ডার কি করে, এটা রিসিভ করার পরে সেন্ডার কি করে, আবার রিসেন্ড করে, ফ্রেম 2টাকে আবার রিসেন্ড করে। হ্যাঁ, তো ও অলরেডি ফ্রেম 2ও পাঠাই দিচ্ছে,
কিন্তু ও পায় নাই, মানে ফ্রেম 2 তে তো লস হয়ে গেছে। ও কি করবে, এরপর ফ্রেম 3 পাঠিয়ে দিছে না, কিন্তু রিসিভার তো এখনো ফ্রেম 2 এর জন্য অপেক্ষা করতেছে। ফ্রেম 3 ওর কাছে আছে ঠিক আছে, কিন্তু ও তো এখনো ফ্রেম 2 এর জন্য অপেক্ষা করতেছে। ও কি করবে, ফ্রেম 3টাকে বাফারে ফেলা দিবে। ও এখন বাফারে আছে, ও এখন এখনো এটা রিসিভ করবে না। ওর কাছে আসছে ঠিক আছে, ও এখন রিসিভ করবে না, ও 2 এর জন্য অপেক্ষা করবে। ও যখন এই মানে আমি পাই না এই সিগন্যালটা পাঠানোর পরে সেন্ডার যখন আবার পাঠাবে ফ্রেম 2টা, ও তখন ফ্রেম 2টাকে অ্যাকসেপ্ট করবে, দেন ফ্রেম 3টাকে অ্যাকসেপ্ট করবে। এটা একটা অর্ডার মেনটেন করে। তো অর্ডারটা মেনটেন করবে আর কি, অর্ডার যদি না থাকে তো ও বাফারে ফেলা দিবে, সেটাই আসে। এটা যদি ফ্রেম লস হয়, ধর যে কোনো একটা জায়গায় একটা ফ্রেম লস হয়েছে, এই ক্ষেত্রে আমার কি করণীয়, এটা হচ্ছে ওয়ে। এরপর হচ্ছে যদি অ্যাকনলেজমেন্ট লস হয়। অ্যাকনলেজমেন্ট লসটা হচ্ছে যে, ধর ফ্রেম ফ্রেম আমি পাঠিয়ে দিছি, ধর ফ্রেম সেন্ডারে পাঠিয়ে দিছে, হ্যাঁ, ও অ্যাকনলেজ করলো প্রথমটা, সেকেন্ডটাও ফ্রেম পাঠিয়ে দিল, কিন্তু ও যখন অ্যাকনলেজ করতে গেছে ও অ্যাকনলেজমেন্ট সিগন্যালটা হারাই গেছে, কোন এক জায়গায় হারাই গেছে, তখন কি করবে? তখন হচ্ছে যে ডিলে হয়ে যাবে। সেন্ডার সেন্ডার কিছুক্ষণ অপেক্ষা করবে। আসলে কি আমি পাঠাইছি কি পাঠাইনি, এটা বুঝার জন্য অপেক্ষা করবে। তো ও দেখতেছে যে এই অ্যাকনলেজমেন্ট সিগন্যালটা ওর কাছে আসে নাই। তো অপেক্ষা করার পরে ওর ইয়াটা, ও সেন্ডার একটা টাইমার থাকে, টাইমারটা এক্সপায়ার হয়ে যাবে। তো এক্সপায়ার হয়ে গেলে ও কি করবে, আবার সেন্ড ডাটা পাঠাবে। ওর সে যে প্যাকেটটা অ্যাকনলেজ হয় নাই, ওই প্যাকেটটা আবার পাঠাবে। তো আবার পাঠালে রিসিভার তো অলরেডি পাইছে একবার, পাওয়ার পর ও কিন্তু একনলেজমেন্ট যে সিগন্যালটা পাঠাইছে ওই সিগন্যালটা যায় না, এই কারণে না মানে সেন্টার বুঝতে পারতেছে না পাইছে নাকি পায় না, কিন্তু রিসিভার তো পাইছে। তো রিসিভার কি করবে, আবার যখন ডুপ্লিকেট আসবে, আরেকবার যখন আসবে, ও কি করবে, ও ডিসাইড করতে পারবে ওটা কি অ্যাকসেপ্ট করবে কি করবে না। এটা রিসিভারের উপর ভিত্তি করে। তো রিসিভার যদি অ্যাকসেপ্ট করলে করলো, আর না করলে ওটা ডিসকার্ড করে দিবে। ডিসকার্ড করে ও আবার আবার একনলেজমেন্ট পাঠাবে। এটা হচ্ছে এটা হচ্ছে বেসিক কনসেপ্ট হচ্ছে যে, মানে এটা এবার চিন্তা করা লাগে। একজনকে মেল পাঠাচ্ছ, তো যদি মেল পায় তো 50 মেল পাঠাবে, আর যদি মেল না পায় ও 50 মেল পাঠাতে পারবে না। তো এটা হচ্ছে মানে কনসেপ্ট আর কি, রিসিভারের কনসেপ্ট। তো 50% অ্যাকনলেজমেন্ট, ও 50% হচ্ছে যে ফ্রেম এর কি এরিয়াটা আর কি, কনসেপ্ট। হুম। আর কারণ কনজিকিউটিভ অ্যাকনলেজমেন্ট লস মানে কি, ও ধর একটা প্যাকেট তো, ও এখন এতক্ষণ ধরে আমি ফ্রেম দেখতেছিলাম, এখন ধর প্যাকেটের কথা বলতেছি। প্যাকেটে ধর 4টা বিট আছে। তো কি করবো, ও 1 2 3 4 4টা বিট, এক পাঠালো, দুই পাঠালো, তিন পাঠালো, চার পাঠালো, 4টা বিট পাঠালো। ও অ্যাকনলেজমেন্টের ভিতরে একের অ্যাকনলেজ করলো যে পাইছি, 2 এর জন্য দিল, 3 এর জন্য দিল, 4 এর জন্য দিল, কিন্তু এগুলো হারাই গেছে, এগুলো একটাও স্ট্যান্ডার্ডের কাছে যায় নাই। তো ও কি করবে, স্ট্যান্ডার্ড তো এক পাওয়ার পরে যখন এক বুঝছে যে ও এক পাই গেছে, ও কি করবে, 5 পাঠাই দিবে এবার। মানে একটা প্যাকেট তো গেছে, 1 2 3 4 গেল, এবার 5 পাঠাই দিবে। 5 পাঠাই দেওয়ার পর ও যখন দেখতেছে 2 3 4 এর জন্য অ্যাকনলেজমেন্টও 50 পায় নাই, তো ও কি করবে, আবার 2 3 4 আবার পাঠাবে। তো এরপরে ও রিসিভ করবে, রিসিভ করলে যদি ইয়া থাকে, ডুপ্লিকেট হয়, ও চাইলে অ্যাকসেপ্ট করতে পারবে, না হয় রিজেক্ট করতে পারবে, এটা ওর উপর নির্ভর করে। অ্যাকসেপ্ট করলো, রিজেক্ট করলো, যেটা করলো রিসিভার ইয়া করলো, তারপর ও আবার অ্যাকনলেজমেন্ট 2 3 4 এটা পাঠিয়ে দিল। এটাই। রেকর্ড অফ করে দেন, এটাই।